দক্ষিণ শালমারায় বন্যার তাণ্ডব। ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমা অতিক্রম করা জলমগ্ন ১.৫ শতাধিক গ্রাম। বন্যার জেরে ভাঙল আইরকাটা ফকিরগঞ্জে পূর্ত বিভাগের সড়ক, ফলে দুই গ্রামের মধ্যে যাতায়াত ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে দক্ষিণ শালমারা মানকাচর জেলার প্রায় ২ শতাধিক গ্রাম প্লাবিত। তাছাড়া মেঘালয়ের পাহাড়ি খরস্রোতার বাড়ন্ত জলে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এক ভয়ঙ্কর ছবি দক্ষিণ শালমারায় বন্যার যে তাণ্ডবের ছবি ধরা পড়ছে, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি, কি ছবি? হ্যাঁ দেখো রূপা, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে মেঘালয় থেকে পানি নেমে এসেছে। বিশেষ করে আমি যেখানে রয়েছি এটা মানকাচরের একটা ব্যস্ত পথ, আর এই পথের উপর দিয়ে সারাটা দিন গাড়ি চলাচল করে, কিন্তু দেখা যাচ্ছে, আমি দেখাতে অনুরোধ জানাচ্ছি আমার সহযোগীকে, দেখো এই পথের উপর দিয়ে বর্তমান বন্যার পানি বয়েছে। সারা দিন বন্যার পানি বয়ে যাচ্ছে এই পথের উপর দিয়ে, যার ফলে দেখা যাচ্ছে মানকাচর, দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে প্রায় ২০০রও অধিক গ্রাম এখন পর্যন্ত জলমগ্ন হয়ে গেছে বা বন্যার কবলে পড়েছে। যার ফলে দেখা যাচ্ছে দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে কিন্তু প্রায় ২ লক্ষাধিক পরিয়াল, বর্তমান ২ লাখ পরিয়াল বর্তমানে বন্যার কবলে পড়েছে। নিরাপদ স্থানে একাংশ লোক তারা আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন, কিন্তু জেলা প্রশাসন থেকে কিন্তু এখন পর্যন্ত এই বন্যার্ত সকলকে কোনো ধরনের উদ্ধার অভিযানের কারণে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি বলে জানা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠর পানি আরেকদিকে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বিশেষ করে ফকিরগঞ্জ আইরকাটা সংযোগী যেটা পথ আমরা দেখাচ্ছি টিভি স্ক্রিনে, সেই পথটা ইতিমধ্যে ভেঙে গিয়েছে, আর যার ফলে ফকিরগঞ্জ এবং আইরকাটার মাঝে যোগাযোগ কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। তাদের মাঝে চলাচল বর্তমান ব্যাহত হয়ে পড়েছে। ফকিরগঞ্জ থেকে গুয়াহাটি চলা যে সমূহ বাস চলাচল করে সেই বাসসমূহ কিন্তু বর্তমান বন্ধ হয়ে রয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে একদিকে যদি বন্যা বা ব্রহ্মপুত্রর পানি বন্যার সৃষ্টি করেছে, আর একদিকে দেখা যাচ্ছে যে মেঘালয় থেকে পানির ঢল নেমে এসে মানকাচরের প্রায় ৫০টারও অধিক গ্রাম জলমগ্ন করে বন্যার সৃষ্টি হয়েছে। আর যার ফলে দেখা যাচ্ছে যে মানকাচর এবং দক্ষিণ শালমারা এলাকাতে কিন্তু এখন বন্যার্থ সকলের মাঝে হাহাকারের সৃষ্টি হয়েছে। রূপা, বেশ কবির, আমরা দেখতে পেলাম যে ভয়ঙ্কর ছবি, একেবারে রাস্তার উপরে জল বইছে, এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কবির, যে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের সহায়তা পায়নি। তুমি যেমনটাই বললে দক্ষিণ শালমারার বাসিন্দারা, সেই ক্ষেত্রে বাসিন্দাদের ত্রাণের ক্ষেত্রে বা বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসন পরবর্তী সময় কী ধরনের ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে স্থানীয়রা কোনো কিছু জানিয়েছেন কি? দেখো রূপা, বলতে হবে যে মেঘালয়ের যে মেঘালয়তে বৃষ্টি হলেই মেঘালয়ের গারো পাহাড় থেকে পানির ঢল নেমে আসার ফলে দেখা যায় বিশেষ করে দক্ষিণ শালমারা মানকাচর জেলায় মানকাচর রাজচক্র রয়েছেন। এই রাজচক্র এলাকার প্রায় ৫০টারও অধিক গ্রাম এইভাবে বৃষ্টি হলেই গ্রামে কৃত্রিম বানের সৃষ্টি হয়, কৃত্রিম বন্যা হয়ে পড়ে, যার ফলে দেখা যায় অনেকটা পরিয়াল, প্রায় ৫০,০০০-এরও অধিক পরিয়াল তারা জলের বন্যার কবলে পড়ে। আমি যেখানে রয়েছি এই যেটা পথের সঙ্গে একটা বাড়ি আমি দেখাতে অনুরোধ জানাবো আমার সহযোগীকে। এই বাড়িটাতে দেখা যাচ্ছে যে বিগত প্রায় ১ সপ্তাহ বেশি সময় হয়ে গিয়েছে, তা এই বাড়ির ভিতরে আসলে জল প্রবেশ করেছে, ঘরে ঘরে পানি উঠেছে, অথচ দেখা গেছে এই পরিয়ালটার এই ফ্যামিলির কাছে কোনো ধরনের জেলা প্রশাসন থেকেই হোক বা সরকারি পক্ষে থেকে কোনো ধরনের লোক এখানে আসেনি। তারা প্রায় ১ সপ্তাহ থেকে এই ধরে পানির সঙ্গে তারা সহবাস করতে হয়েছে। আমি কথা বলবো, এখানে এক বন্যার্ত মহিলা রয়েছে। কি নাম আপনার? কতদিন থেকে আপনারা এইভাবে? 15 দিন থাকি, রান্দা বাড়ি নাই, ভালো করে মুড়ি চিরা খা থাকি। গারো পাহাড় পানি মোর ঘরত উঠিছে, বহুত অসুবিধা হয়েছে। মুই সরকারের মানুষ একো নাহে, মুই কি করিম? পানিতে থিয় হয়ে রান্ধি বাড়ি খাই থাকি, আর কি কম। সরকারি মানুষ আসছিল কিনা? না, নাই এসে, এখন পর্যন্ত নাই এসে, কোনো মানুষ এসে নেই এলো, কোনো সাহায্য দেয়নি। নাই রে।
রূপা, বলতে হবে যে এই বন্যার কবলে পড়েছে এই পরিয়ালটা আমি দেখাচ্ছি, কেবল এই পরিয়ালটাই নয়, মানকাচর সমষ্টিতে প্রায় 50,000-এর বেশি পরিয়াল এইভাবে তারা বন্যার সঙ্গে তারা যুদ্ধ করছেন। একেবারে। মেঘালয়ের গারো পাহাড়ে পানি নেমে এসেছে, আর এই যেটা গ্রাম আমি দেখাচ্ছি এখানে প্রায় 2,000-এরও অধিক মীন পালক যারা মাছ পালন করে, তারা এখানে পুকুর করে তারা মাছ পালন করে, কিন্তু এই পুকুরগুলো এখন বন্যার পানিতে আসলে ডুবে গিয়েছে, আর যার ফলে দেখা যাচ্ছে মীন পালকরাও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। রূপা, একেবারে মৎস্যজীবীরাও যারা ব্যবসায় জড়িত, পুকুরে মাছ পালন করেন এবং তারা এই মুহূর্তে তাদের পুকুরও জলে ডুবে গেছে এবং ঘরবাড়ি একেবারে জলের তলায় তলিয়ে গেছে, যে ছবি আমরা দেখতে পারলাম। কবির, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।